হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে শুরু হয়ে গেল আরও একটা নতুন ফেজের বিএড অ্যাডমিশন। এবং আপনাদের বলে রাখি, এটাই কিন্তু লাস্ট চান্স। এরপরে আর কিন্তু আপনারা সুযোগ পাবেন না ভর্তি হওয়ার। লাস্ট আমরা দেখেছিলাম যে কোর্টের অর্ডার অনুযায়ী যে 158টা কলেজকে সুযোগ দেওয়া হয়েছিল, অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছিল, তাদের অ্যাডমিশনের জন্য পুনরায় ওপেন হয়েছিল। এবং তার সাথে সাথে যে কলেজগুলোতে সিট ফাঁকা ছিল সেই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলেছিল আগের ফেজে। তার পরবর্তীতে আরও একটি নতুন ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। এবার প্রশ্ন উঠতে পারে যে দাদা 96 যে কলেজ ছিল যারা অ্যাফিলিয়েশন পায়নি তাদের কি হবে? অবশ্যই তাদেরও খবর এখানে রয়েছে। এবং SBMCM আবেদন কি করতে পারবো এখানে অ্যাডমিশন নেওয়ার পর, সেটাও বলবো। এবং এই ভর্তিটা 24 সালে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছে তাদের জন্য কিনা সেটাও বলতে চলে এসেছি। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্লিজ ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো চলো ওয়ান বাই ওয়ান আমরা দেখে নেবো যে কি বলা হয়েছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে, এটা আমাদের একটু ভালোভাবে মন কান দিয়ে বুঝতে হবে। বুঝলেই আমরা কিন্তু পুরো যে প্রবলেমগুলো আমাদের রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে যে দাদা সেলফ ফিনান্স কলেজে কোর্টের অর্ডার অনুযায়ী আবার ভর্তি হচ্ছে এবং অ্যাডমিশন কমিটির যে মিটিং হয়েছে সেই মিটিং অনুযায়ী এই অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু 96 যে কলেজ ছিল যারা অ্যাফিলিয়েশন পায়নি তাদেরকে একবার সুযোগ দেওয়া হচ্ছে। ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের কেরিয়ারের কথা ভেবে উচ্চশিক্ষায় ক্যান্ডিডেটরা যাতে নিজেদের কেরিয়ারটাকে বিল্ড করতে পারে, একটা বছর যাতে ল্যাপস না হয়, সেই জন্য কোর্টের অর্ডার অনুযায়ী ইউনিভার্সিটি এই 96টা কলেজকে একবার সুযোগ দিচ্ছে 5/4/2024 অর্থাৎ আগামী কালকের মধ্যে তাদের সমস্ত ডকুমেন্টেশন সাবমিট করা, যেখানে ফায়ার সেফটি ছিল, যেখানে স্যালারি রিলেটেড ম্যাটার ছিল, যেখানে ল্যাক অফ টিচার ছিল, ফ্যাকাল্টি ছিল, সেই সমস্ত প্রবলেমগুলো যেগুলো কলেজগুলো কোর্টে গিয়ে জানাচ্ছিলেন যে তাদের প্রবলেম সর্ট আউট হয়ে গেছে, সেটা তাদেরকে লিখিত প্রমাণস্বরূপ ডকুমেন্টেশন স্বরূপ কালকে কিন্তু ফিল আপ করে আবেদন করতে হবে ইউনিভার্সিটির কাছে। সেই টাইমটা দেওয়া হয়েছে কালকের মধ্যে। এরপর বলা হচ্ছে যে সমস্ত কলেজগুলো সুযোগ পাবে তারা আবার এই নতুন ফেজে অ্যাডমিশনের জন্য আবেদন কিন্তু তারা করাতে পারবে। ক্যান্ডিডেটদের পোর্টালে কিন্তু তাদের নাম থাকবে। অর্থাৎ বহু ক্যান্ডিডেট রয়েছে যাদের এই 96টা কলেজে টাকা দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন করে রাখা রয়েছে, পুনরায় কিন্তু তাদের নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের। কেননা কলেজ আবার নতুন করে অ্যাফিলিয়েশন যদি পায় তাহলে পোর্টালে তারা নাম কিন্তু দেখতে পাবে। এর পাশাপাশি একটা জিনিস উল্লেখ করা হয়েছে, এই 96টা কলেজের মধ্যে কালকে যারা জমা করবে তাদের মধ্যে অনেক কলেজ রয়েছে, দেখা যাচ্ছে 50টা কলেজ কি 60টা কলেজ চান্স পেলো, বাকি কলেজ চান্স পেলো না। সেই সমস্ত কলেজকে আগামী সেশনে, যারা এই সেশনে সুযোগ পাবে না, এটা তো 23-24 সেশন, এটা কিন্তু 24-26 সেশন নয়। অতএব যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছেন বর্তমান সেশনে 24-এ, তারা কিন্তু এই ভর্তিটাতে যোগদান করতে পারবেন না। তাদের কিন্তু 24-25 সেশনে যখন শুরু হবে তখন ভর্তি হতে হবে। তো এখানে বলা হয়েছে আনসাকসেসফুল যারা থাকবে 23-24-এ, তারা আবার 24-25 সেশনের জন্য আবেদন করতে পারবে, অ্যাফিলিয়েশনের জন্য আবেদন করতে পারবে, যেটা মে 2024 থেকে শুরু হবে। ওকে, তো এখানে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এবং এখানে যে সমস্ত কলেজগুলো সুযোগ পাবে তারা তো ক্যান্ডিডেটদের ভর্তি করাতে পারবে, তার সাথে সাথে যারা পুরনো কলেজ রয়েছে অলরেডি সিট ফাঁকা তারাও এখানে আবেদন করাতে পারবে। কিন্তু যারা সুযোগ পাবে না, দেখা যাচ্ছে সব কলেজ তো সুযোগ নাও পেতে পারে, সেক্ষেত্রে সেই কলেজগুলোর কাছে আমাদের আবেদন থাকবে তারা অবশ্যই ক্যান্ডিডেটদের টাকাটা যাতে ফেরত দিয়ে দেয়, না হলে ক্যান্ডিডেটদের টাকাও যাবে, আবার তারা ভর্তিও হতে পারবে না। এটা কিন্তু একটা বড় প্রবলেম। আবার এই ক্যান্ডিডেটরা নতুন করে যে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, যেখানে পুনরায় আবার সিট থাকবে, সেখানেও কিন্তু যদি ভর্তি হওয়ার সুযোগ পায় অবশ্যই ভর্তি তারা হয়ে যাবে। তো কবে থেকে শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপ? অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 8/4/2024 থেকে শুরু হচ্ছে, আগের দিনে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 9/4, অর্থাৎ একদিনের জন্য পোর্টালটা ওপেন করা হচ্ছে। 5 তারিখে যারা অ্যাফিলিয়েশন পাবে, 6 থেকে 7 তারিখ 8 তারিখের মধ্যে তাদের পোর্টালে কিন্তু নাম চলে আসবে। অ্যাপ্লিকেশন ফিস যেটা 9 তারিখের মধ্যে দিতে হবে রাত 11:59 পর্যন্ত। পাবলিকেশন অফ কলেজ ওয়াইজ যে মেরিট লিস্ট সেটা 12 তারিখে আসবে। অ্যাডমিশন রেসপেক্টিভ কলেজ যেটা 13 তারিখে, এবং স্টুডেন্ট ডেটা যেটা কিন্তু 13 থেকে 16-র মধ্যে যেটা কলেজকে আপলোড করতে হবে। এবং এখানে ক্লাসের যে জিনিসগুলো সেগুলো বলে দেওয়া হয়েছে। এবং যারা অলরেডি আগে এই অ্যাপ্লিকেশন করেছিলেন তারা আবারও তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে।
ক্লিয়ার? তো এবার বলি SBMCM আপনারা পাবেন কিনা। যারা নতুন করে অ্যাডমিশন নিচ্ছেন তাদের কলেজের নাম যদি পোর্টালে থাকে অবশ্যই আপনারা আবেদনযোগ্য, কেননা SBMCM পোর্টালে এখনও কিন্তু আবেদন চলছে এবং 2020 ক্যান্ডিডেটরা যারা 2020-তে পাস আউট তারাও কিন্তু আবেদন করতে পারছেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।